আসলে নোয়াখালী একটা প্রাচীন জনপদ। এই অঞ্চলে মানুষ আন্দোলন সংগ্রাম করে সারা দেশের নেতৃত্ব দিয়ে আসছে। আজকে দাবিটা শুধু যে নোয়াখালী তা নয়, নোয়াখালীর লোকজন পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকে বিভিন্ন দেশেও নোয়াখালী বিভাগ নিয়ে দাবি উঠে আসছে। আমরা মনে করি এই প্রাচীন জনপদ প্রায় 1000 বছর থেকে নৌপথে এই অঞ্চল লোকজন ব্যবসা বাণিজ্য করেছে, হাতিয়া দ্বীপের মাধ্যমে করে। তার পরবর্তীতে যখন রেলপথ হয়, রেলপথ সড়কপথের মাধ্যমে এই জনপদ বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতিতে বিরাট অবদান রেখেছে। আমি মনে করি ভাষা আন্দোলনে যে 3 জন শহীদ হয়েছে, সালাম, জব্বার, রফিক, বরকত, প্রথম যে নামটি উচ্চারিত হয় সালাম সাহেব, তার বাড়ি বৃহত্তর নোয়াখালীতে। স্বাধীনতা সংগ্রামে যে 7 জন বীরশ্রেষ্ঠ, তার মধ্যে রুহুল আমিন সাহেবের বাড়ি আমাদের নোয়াখালীতে। সর্বোপরি আজকে সর্বজন শ্রদ্ধেয় যে নেত্রী, আজকে বাংলাদেশের ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 বার প্রধানমন্ত্রী, ওনার বাড়ি বৃহত্তর নোয়াখালী। কিন্তু উনিও বরিশাল বিভাগ করেছেন, কিন্তু যেহেতু উনার নিজের জেলা উনি বলতে পারেন নাই, তো আমরা মনে করি বেগম খালেদা জিয়ার সম্মানার্থে এই নোয়াখালী বিভাগ যেন বাস্তবায়ন হয়। এটা মানুষের দাবি, গণমানুষের দাবি, সাধারণ জনগণের দাবি, দেশবাসীর দাবি, পৃথিবীতে বাংলা ভাষাভাষী নোয়াখালী আঞ্চলিক ভাষার মানুষের দাবি। আমরা এটা বাস্তবায়ন চাই। দেখেন, বিভাগ কেন করা হয়? আমরা সবসময় বলি যে বিভাগ করার উদ্দেশ্য যদি হয় যার অনেক আছে তারা আরো দিই, রাজার হস্ত মানে তার অভাব নাই, তারা আরো দিব, তেল আমাদের তেল দিব, তাহলে আপনি অন্য কাউকে বিভাগ দিতে পারেন। আর যদি বিভাগ করার সঠিক উদ্দেশ্য হয় একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, তাহলে এইটার সবচেয়ে বড় দাবিদার এই মুহূর্তে বাংলাদেশে সেটা নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী। দক্ষিণের এই অংশটা প্রচুর পিছিয়ে, আমাদের হাতিয়া সব চর আছে, আমরা আয়তন অনেক বড়, জনসংখ্যাও প্রায় 1 কোটির কাছাকাছি, তাহলে কেন বিভাগ দিবে না? আর কতকাল আমরা একটা সামান্য কাগজের জন্য হাজার হাজার টাকা খরচ করে চট্টগ্রাম যাবো, আবার এখন বলছে কুমিল্লা যাবো, সে একই কথাই তো হলো। তাই এই বিভাগে আমার লাভটা হলো কি? আমাদের বিভাগটা এই জায়গায় দরকার। তাহলে এই ধরেন আমার আজকে রেমিডেন্স যোদ্ধা বলি আমরা, আমাদের ভাইরা ঘরে থাকতে পারতেছে না, জীবিকার তাগিদে বের হয়ে যাচ্ছে। একটা এফিসিট হলে আমাদের বেকার সমস্যার সমাধান হবে। আমার এখানে একটা ক্যাডেট কলেজ দরকার। ওরা কথা বলে কিছু নাই, সিটি কর্পোরেশন নাই, এই নেই সেই নেই। তো আমার এই জায়গায় কিন্তু নোয়াখালী একটা সময় সমুদ্র বন্দর ছিল, আপনারা জানেন। আমরা আরেকটা সমুদ্র বন্দর হাতিয়া স্থাপন করতে চাই, প্রয়োজন হাতিয়াকে আমরা জেলা বানাবো। তারপরও নোয়াখালীকে বিভাগ করাটা এটা এই মুহূর্তে সবচেয়ে যুক্ত দাবি। এটা কোনো মজা না, এটা দুষ্টামি না। আমাদের মতে আমি সবসময় বলে আসি এই আন্দোলন একটা আর্ট, আর এই আন্দোলন বাস্তবায়ন করাটা এই জেলার প্রত্যেকটা মানুষের দায়িত্ব। আজকে এখানে যাদের দেখছেন এরা সবাই হচ্ছে প্রকৃত নোয়াখালীরা, এই কারণে ওরা নিজের পকেটের টাকা খরচ করে নিজের দাবি অধিকার আদায় আজকে বের হয়ে আসছে। এই দাবিটা আরো 10-20 বছর আগে যদি আমরা এইভাবে করতে পারতাম তাহলে তো হয়ে যেত। এখনই সময়, এই সরকার অনেক উদার, দায়িত্ববান। একটা ভুল করে ফেলেছে, আগুনে চাপ দিয়ে ফেলেছে, যেহেতু ভুল করেছে কাপ্পারা দিবে। এটা আমাদের তাদের প্রতি ইয়ে থাকবে, আবেদন থাকবে। ওনারা নোয়াখালীকে বিভাগ ঘোষণা করে দিয়ে এই 1 কোটি জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবেন। ধন্যবাদ সবাইকে। এখানে বাংলাদেশের আন্দোলন সংগ্রামে সবাই নোয়াখালী কৃতি সন্তানরা অবদান রেখেছে। বাদশাহ শহীদ আব্দুল সালামের বাড়ি নোয়াখালী, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় 7 জন বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের বাড়ি নোয়াখালী, বাংলাদেশের প্রথম স্বাধীনতা পতাকা উত্তোলনকারী আসাম আব্দুল রবের বাড়ি নোয়াখালী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আমাদের বেগম খালেদা জিয়ার বাড়ি নোয়াখালী, বাংলাদেশের উপপ্রধানমন্ত্রী, উপদেষ্টা এবং মন্ত্রী ব্যারিস্টার মওদুদের বাড়িও কিন্তু নোয়াখালী। তাই আমাদের পানির দাবি, আপনি জানেন জুলাই আগস্ট আন্দোলনে নোয়াখালীতে 40-এর অধিক নিহত হয়েছে। আমরা কি না করেছি? কিন্তু আমাদের একটা দুঃখের বিষয়, আমাদের সিনিয়র নেতারা চাইলে নোয়াখালী বিভাগ করতে পারত, তারা কিন্তু ক্ষমতার অপব্যবহার করে নাই। তখন নোয়াখালী এতটা উন্নত ছিল না, কিন্তু বিগত 10 বছর থেকে নোয়াখালী অনেকটা উন্নত ছিল। আমাদের ওই আওয়ামী লীগের দোসর ওবায়দুল কাদের, সে চাইলে কিন্তু আমাদের নোয়াখালীকে বিভাগ করতে পারত, সে কিন্তু আমাদের নোয়াখালীকে বিভাগ করে নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে নোয়াখালী হচ্ছে বাংলাদেশের 1 নম্বর ধনী জেলা। আপনি ঢাকার দিকে তাকান, ঢাকার বাংলাদেশের রাজধানী, ওইটা কিন্তু ধনী জেলা না। চট্টগ্রাম বন্দর নগরী চট্টগ্রাম, সেটাও নোয়াখালী, সেটাও ধনী জেলা না। আমাদের ধনী জেলা হচ্ছে বাংলাদেশের নোয়াখালী। আপনি জানেন নোয়াখালীতে 7 লক্ষ রেমিডেন্স যোদ্ধা আছে। আমরা যদি আমাদের দাবি যদি না মানা হয়, জুলাই সনদে যদি আমাদের দাবি স্বাক্ষর করা না হয়,
তাহলে আমরা 7 লক্ষ প্রবাসী নিয়ে রেমিটেন্স শাট ডাউন করে দেব। প্রয়োজনে রক্ত লাগলে রক্ত নেব, রক্ত দেব। আমরা চাই বিভাগ, চাই বিভাগ, বিভাগ, বিভাগ চাই। আমি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীর কন্টেন্ট ক্রিয়েটর সবার পক্ষ থেকে আমি আসছি। আমাদের গতকালকে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে, যদি আমাদের বিভাগ না দেয় আমরা কাপড়ের রাস্তায় নেমে যাব, বিভাগ না নিয়ে রাস্তা থেকে উঠবো না ইনশাআল্লাহ। আমি যখন গতকালকে সোমনি বাজারের ব্যবসায়ীকে বললাম আমার একটা কাপড় লাগবে, বলে কার জন্য? আমি বললাম আমার জন্য। বলে যে আপনি মৃত্যুবরণ করেন নাই। আমি বলে দিয়েছি হয়তো আগামীকাল শুনতে পেবেন নোয়াখালী বিভাগের জন্য একজন শহীদ হয়ে গেছে, ওই একজন আমি হতে পারি। প্রধান উপদেষ্টা সাহেব নোয়াখালী নিয়ে সদর বদর করবেন, নোয়াখালী মানুষ মানবে না। অতএব কাপড় যখন আমরা গায়ে দিয়েছি নোয়াখালী বিভাগ নিবই। কুমিল্লা ও ঢাকা হচ্ছে পার্শ্ববর্তী জেলা, তো দুটো পার্শ্ববর্তী বিভাগ হচ্ছে প্রকার কাজ, দুটা বিভাগ পার্শ্ববর্তী হতে পারে না। বিভাগ হওয়ার জন্য অনেক দূরত্ব হচ্ছে, সেই জন্য আমাদের নোয়াখালী বিভাগের অনেক যোগ্য। আমাদের 200 বছরের পুরানো জেলা, আমরা নোয়াখালীর দাবিতে বিভাগের দাবিতে আমরা এখানে উপস্থিত আছি। নোয়াখালী বিভাগের যোগ্য, তাই প্রধান উপদেষ্টাকে বলবো, হাত জোর করে বলবো নোয়াখালী বিভাগের যোগ্য, আপনি নোয়াখালী বিভাগ দেন। কুমিল্লা ঢাকার পার্শ্ববর্তী জেলা, দুইটা বিভাগ পার্শ্ববর্তী হওয়া উচিত না। আর কোনো কথা বলবো না, বাস নোয়াখালী বিভাগ চাই। আজকে নোয়াখালী বিভাগের দাবিতে আমরা ডিসি অফিস কার্যালয় ঘেরাও দাবিতে এই সমাবেশ। আমাদের একটাই দাবি, নোয়াখালী বিভাগ চাই। বৃহত্তম বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী এলাকা নোয়াখালী, আমাদের এই নোয়াখালী বিভাগ দিতে হবে। এটা আমাদের নৈতিক আমাদের অধিকার। আমাদের এই অধিকার দাবিতে আমরা আজকে ডিসি অফিস ঘেরাও কার্যক্রম এই উপস্থিত আছে সবাই। হাজার হাজার মানুষ আজকে এই নোয়াখালী বিভাগের দাবিতে মাঠে নেমে গেছে। আমরা নোয়াখালী বিভাগ চাই এবং ডক্টর ইউনূসকে বলবো যে আপনি আমাদের নোয়াখালী বিভাগ করে দিতে হবে। এটা আমাদের দাবি, এক দফে এক দাবি, নোয়াখালী বিভাগ চাই। আপনারা জানেন নোয়াখালীর বিভাগ চাই দাবি আজকে কোনো নতুন দাবি নয়, এটা আজকে 1994 সাল থেকে শুরু হওয়া দাবি। তারই ধারাবাহিকতা আমরা দীর্ঘ বছর, অনেক বছর আমরা আন্দোলন করে আসতেছি, কিন্তু তা উপেক্ষা করে এখন নতুন করে কুমিল্লাকে বিভাগ দিতে যাচ্ছে। সেখানে জুলাই সনদের 68 নং প্রস্তাবনায় বলা হয়েছে দুইটি কারণ। সেই দুটি কারণের একটি হলো যাতায়াত ব্যবস্থা, আর একটি হলো যাতায়াত ব্যবস্থা যদি চিন্তা করি আমরা, দূরত্বের দিক থেকে রাজধানী থেকে খুব কাছে হচ্ছে কুমিল্লা, কিন্তু নোয়াখালী অনেক দূরে। যদি বিকেন্দ্রীকরণের জন্য, যাতায়াত সুবিধার জন্য যদি করতে হয়, তাহলে নোয়াখালী সবার আগে বিভাগ প্রাপ্য। আমরা এখান থেকে উদারত আহ্বান জানাই যাতায়াতের দিক থেকে, যে কারণ জুলাই সনদে ব্যাখ্যা করা হয়েছে ওই কারণের আলোকে নোয়াখালী বিভাগ দিতে হবে। বিগত সময় ধরে নোয়াখালীর মানুষ বিভাগের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। যদি আমাদেরকে বিভাগ না দেওয়া হয়, আমাদের রক্ত স্রোত বন্যায় বসে যাবে। প্রিয় কুমিল্লাবাসীদেরকে একটা কথা বলতে চাই, যদি আপনাদের মাথা ব্যথা হয় না খান, প্যারাসিটামল খান, যাতে গ্যাস্ট্রিকের ওষুধ খান, তবু আমাদের বিভাগের জন্য আপনারা মাথা ব্যথা, আমাদের বিভাগের জন্য আপনাদের যদি মাথা ব্যথা হয় প্যারাসিটামল খান, নাভা খান, তবু আমাদের বিভাগের বিষয় আপনারা কোনো মাথা ঘোরাবেন না। আমাদের দাবি একটাই, নোয়াখালী 1993 সাল থেকে আমাদের প্রাণের দাবি নোয়াখালী বিভাগ চাই। বাংলাদেশের 64টি জেলার মধ্যে 63টি জেলার মানুষের মৌলিক অধিকার 5টি, আর আমাদের নোয়াখালীর মানুষের মৌলিক অধিকার একটি, সেটি হচ্ছে নোয়াখালী বিভাগ চাই। আজকের এই জায়গায় নোয়াখালীর মানুষদের রাস্তায় দাঁড়িয়ে অধিকার আদায়ের জন্য দাঁড়াইতে হয়েছে, এটা নোয়াখালীবাসীর জন্য খুবই লজ্জাজনক। কারণ 64 জেলা 63 জেলায় নোয়াখালীর কাছে চাইবে। নোয়াখালী কেন অন্য জেলার কাছে, কেন বাংলাদেশের কাছে চাইতে হবে? নোয়াখালী 64 জেলার মধ্যে একটি ধনী জেলা, নোয়াখালীর কাছে সবাই চাইবে। নোয়াখালী কেন? দ্বিতীয় বাংলাদেশ হচ্ছে নোয়াখালীর কাছে সবাই চাইবে। নোয়াখালী আজকে রাস্তায় দাঁড়িয়ে আছে। প্রিয় দেশবাসী, আছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি এমপি মন্ত্রী আছে, যেমন খালেদা জিয়া, যেমন মজিদ আহমেদ, যেমন ওবায়দুল কাদের, যেমন শিরিন শারমিন চৌধুরী, যেমন বিশেষত উলামি। আমাদের জেলায় কিনো আছে, আমাদের জেলাতে সবচেয়ে ধনী জেলা
দেশের 35% অর্থনীতিতে আমরা যুক্ত আছি, দেশের 30% ঢাকা শহরে 30% বাড়ির মালিক যে নোয়াখালী, তাহলে আমাদের কেন এটা দিবে না? আমি একটা জিনিস লক্ষ্য করছি কি, বাংলাদেশের যে মানে বাংলাদেশ তো যাদের যোগ্যতা কম তাদেরকে বেশি ইয়ে করা হয়, কিন্তু যাদের যোগ্যতা আছে তাদেরকে দেওয়া হয় না। অন্যান্য জেলাকে বিবেক করছে, সেই বিবেকগুলো কি তাদেরকে ঠিক মতো কেউ চিনেও না, তাদেরকে বিবেক দিয়ে দিচ্ছে, কিন্তু বাংলাদেশ নোয়াখালীকে কাঁদিতে আসিনি, অধিকারের দাবি নিয়ে এসেছি। আজকে আমরা রাষ্ট্রকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের গল্প শোনাবো না, শহীদ সার্জেন্ট জহিরুল হকের গল্প শোনাবো না, কিংবা শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীর গল্প শোনাবো না, কিংবা আমাদের এই প্রজন্মের শহীদ রিজভির গল্প শোনাবো না। আজকে আমরা রাষ্ট্রকে শোনাবো নোয়াখালীর সম্ভাবনার কথা, আমার হাতিয়ার কথা, আমার নিজুম দ্বীপের কথা, আমার সদরের কথা, আমার লক্ষ্মীপুরের কথা, নোয়াখালীর কথা। যে হাজার হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে জুলাই সনদ রচিত হচ্ছে, সেই জুলাই সনদে যদি মহামান্য ইন্টারিম বৃহত্তর নোয়াখালীর 1 কোটি মানুষের মতামত তোয়াক্কা না করেই কোনো ছল ছাতুরি করে, কোনো ষড়যন্ত্র করে, তাহলে সেটা নোয়াখালী মানুষ মেনে নেবে না। আমরা ইন্টারিমকে ঘৃণা ভরে প্রশ্ন ছুড়ে দিতে চাই, আমার শহীদ রিজভিরা কি কুমিল্লাকে বিভাগ করার জন্য প্রাণ দিয়েছিল? আমার ভাইরা কি ঘাতকের বন্দুকের নলে চোখ দিয়েছিল কুমিল্লাকে বিভাগ করার জন্য? কুমিল্লাকে বিভাগ করলে আমার নোয়াখালীর লক্ষ লক্ষ জুলাই ছাত্র জনতা এবং শহীদ জননীরা কি প্রশান্তি পাবে? আমি ইন্টারিমের কাছে প্রশ্ন রাখতে চাই, ইন্টারিমকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা ভাবুন, চিন্তা করুন, আপনারা কাদের ভাগ্য বরণ করে নিতে চাচ্ছেন। আমরা কুমিল্লাদের সাথে আমাদের কোনো বিরোধী নেই, আমরা বিভেদ চাই না, আমরা বিভাগ চাই। কুমিল্লা বিভাগ হোক, নোয়াখালী ছাড়া এই প্রশ্নে আমাদের আপোষ নেই। আমাদের সবাই আসবে, আমরা সবাইকে মূল্যায়ন করব তার জায়গা থেকে। আমাদের অনেক ঘটনা এসেছে, পরে শুরু হবে। আমরা যারা এসেছি আমরা সবাই সামনে চলে যাই। আমরা জেলা প্রশাসকের কার্যালয় কর্মচারী রয়েছে, আজকে আপনাদেরকেও বলবো এটি নোয়াখালীর প্রাণের দাবি। আপন যৌক্তিক কারণে নোয়াখালীর বিভাগ হওয়া দরকার, এরকম কয়েকটি পরিবাদী দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং মহিলা দল নোয়াখালী বিভাগ দেয়, টাকা লাগলে টাকা। আমরা আজকের কর্মসূচিটি সফল করার লক্ষ্যে যারা আমরা ডান পাশে আছি, যারা থাকার কথা নয়, আপনারা মাঝে সবাই আমরা একসাথে কাজ করতে চাই, সবাইকে নিয়ে নোয়াখালী জেলে নোয়াখালী জেলা বাস্তবায়ন করতে পারে। অনেকে আসছেন যারা আমরা আজকের কর্মসূচিটি সফল করার লক্ষ্যে যারা আমরা ডান পাশে আছি,